জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যাকে করেছেন তাকে পদত্যাগ করতে হবে এবং দুইজন ছাত্র উপদেষ্টা যারা বাড়াবাড়ি করছে, যারা সালাউদ্দিন আহমদের বিরুদ্ধে কুৎসারোপণে উৎসাহিত যোগ করছে, যারা নির্বাচন পিছিয়ে রাখতে চাচ্ছে, এই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ আমরা চাই। প্রিয় ভাইয়েরা, আজকে এই সালাউদ্দিন আহমদ যদি না হতো আজকে আমরা সেন্ট মার্টিনের চিঠি পেতাম না। এই সালাউদ্দিন যদি না হতো একটা স্থল বন্দর পেতাম না। এই সালাউদ্দিন যদি না হতো মেরিন ট্রেন পেতাম না। এই সালাউদ্দিন যদি না হতো কক্সবাজার পৌরসভায় বড় রাস্তা পেতাম না। এই সালাউদ্দিন যদি না হতো এই আকাশ সড়ক 2 লাইনে রূপান্তরিত হতো না। এই সালাউদ্দিন যদি না হতো কক্সবাজারে যে উন্নয়ন ছিল সেই উন্নয়ন আমরা কখনো পেতাম না। আজকে একটা জিনিস খেয়াল করবেন, যারা জাতীয়তাবাদী রাজনীতি করে, যারা দেশপ্রেমিক, তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। যেহেতু সালাউদ্দিন আহমদ আগামীতে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় প্রভাব সৃষ্টি করবে, সেটা যখন ওই ইন্ডিয়া এবং কুচিপুড়ি মহল ছেড়েছে, সেই জন্য সালাউদ্দিন আহমদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে উনার কণ্ঠকে রুদ্ধ করতে দিতে চাচ্ছে। আজকের এই প্রতিবাদ সভা থেকে জানাতে চাই, যারা সালাউদ্দিন আহমদের বিরুদ্ধে ভবিষ্যতে কুৎসারোপণা করবে তাদের জিহ্বা কেটে নেওয়া হবে। আমাদের নেতা সালাউদ্দিন আহমদ একজন ক্লিন ইমেজের বাংলাদেশের বর্তমান সময়ের সূর্য সন্তান। আপনারা জানেন 2015 সালে যখন এই তৎকালীন পেশিবাদী খুনি হাসিনা বাংলাদেশের সকল বিএনপির জাতীয় নেতাদেরকে একে একে বন্দী করে যখন ওনাদেরকে আমাদের নেতৃবৃন্দদেরকে গ্রেপ্তার করে ওই কারাগারে নিক্ষেপ করতেছিল, সেই সময়ে বীরের মতো আমাদের এই নেতা সালাউদ্দিন আহমদ যুগ্ম মহাসচিব থাকাকালীন সময়ে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে মুখপাত্র হিসাবে যখন বিভিন্ন জায়গা থেকে বক্তব্য রাখে, বাংলাদেশের এই গণতন্ত্র প্রেমী স্বাধীনতা